আজকের আস্বাদন ব্রহ্মার পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ গোবৎস চারণে প্রতিনিয়ত গঠে যান শ্রীদাম সুদাম মধুমঙ্গল সখাবৃন্দ সাথে নিয়ে। সেদিনও কানাই গঠে গিয়েছেন, শাখাবৃন্দ সাথে আছে। আগের দিনে একটি সংকল্প ছিল, আগের দিনে শাখাদেরকে বলে দিয়েছেন যে আগামীকাল আমরা সবাই বনভোজন করব। যার যার মায়ের কাছ থেকে পিঠা পায়স লাড্ডু যার যা পছন্দ ভোজন সামগ্রী নিয়ে আসবি, আমরা গোঠে বসে আস্বাদন করব। যারা বৃন্দাবনে গিয়েছেন, যারা পরিক্রমা করেছেন, দেখবেন ভোজন থালি রয়েছে। বৃন্দাবনে একটা স্থান রয়েছে ভোজন থালি, দধি কাটুরা এগুলো আছে। তো ভগবান শ্রী গোবিন্দ শাখা বৃন্দকে বলে দিয়েছেন, তোরা যার যার মায়ের কাছ থেকে ভোজন সামগ্রী নিয়ে আসবি, গোঠে বসে আমরা ভোজন করব। শাখা বৃন্দ যথারীতি কানাইয়ের পরামর্শ অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী মায়ের কাছ থেকে পিঠা পায়স লাড্ডু আদি যার যা পছন্দ সেটি তৈরি করে নিয়েছেন। গিয়েছেন গোঠে, ভোজন করতে বসেছেন। কত আনন্দের খেলা, নানান রকমের লাভঝাপ করছেন। কেউ বা রহস্য করে একটা মাটির ঢিল তুলে নিয়ে আরেকজনের মুখে দিচ্ছেন, এই নে লাড্ডু খা। এইরকম কানাইয়ের সাথেও এমন খেলা খেলছেন। এইভাবে খেলতে খেলতে এবার ভোজনের সময় হয়েছে, সবাই ভোজনে বসেছেন। কিন্তু কি করে বসেছেন বলছেন, অর্ধচন্দ্রাকৃতি হয়ে বসেছেন। অর্থাৎ দেখতে যেন মনে হচ্ছে অর্ধেকটা চাঁদের মতো, ঠিক গোলাকৃতি হয়ে মাঝখানে কানাইকে বসিয়ে নিয়েছেন সম্মুখ থেকে। আর অন্যান্য শাখারা কানাইকে ঘিরে অর্ধেকটা চাঁদের মতো দেখতে হয়েছে বললে অর্ধচন্দ্রাকৃতি হয়ে বসেছেন। যারা একটু ছোটখাটো স্বভাবের প্রকৃতি তাদেরকে আগে দিয়েছেন, আর যারা একটু উঁচু লম্বা তারা পেছনে বসেছেন। এইভাবে বিন্যস্ত করেছেন, ভজনের সময় বিন্যস্ত হয়ে বসেছেন। কিন্তু কারণটা কি? কারণ হচ্ছে যখন ভোজন করব তখন যেন কানাইয়ের শ্রীবদন মাধুর্য দর্শন করতে কোনো ব্যাঘাত না ঘটে। খেতে খেতে কানাইকে দেখব, একটু কানাইয়ের বদন দর্শন মাধুর্য থেকে বঞ্চিত হতে চাইতেন না শাখাবৃন্দ। তাই সব সময় কানাইকে চোখে চোখে রাখতে চান। এরূপ মাধুর্য এত চিত্ত আকর্ষক, এত হৃদয় গ্রাহী। শাখাবৃন্দ একটু কানাইয়ের মূর্তি ভুলতে চাইতেন না। সবসময় কানাইয়ের ওই মূর্তিটা চোখে ভাসত। বনে এসে খেতে বসেছেন তো কানাইকে সামনের দিকে ফিরিয়ে নিয়ে বসেছেন, আর সবাই কানাইকে এমন করে ঘিরে বসেছেন অর্ধচন্দ্রাকৃতি হয়ে, ছোটরা সামনে বড়রা পিছনে। খাওয়ার সময় কানাইকে দেখবো আর ভোজন করবো। শিক্ষা দিচ্ছেন ভাগবত। আপনি আপনার গৃহকর্মের মধ্যেও ভগবানকে স্মরণে রাখবেন। আপনার দৃষ্টিতে কানাইয়ের লীলা মাধুর্য ভাসতে থাকবে। গৃহকর্ম আপনি করুন। গতকালও যে কথাটা বলেছিলাম যে বৃন্দাবনের ব্রজবাসীগণ তারা গৃহকর্ম করছে, কাজ কিন্তু বন্ধ দিয়ে বসে নেই, তারা কাজ করছে। তাদের গাড়ি দহন, ধান চেটে চাল বের করা, তারপরে গৃহমন্দির লেপন করা, ক্রন্দনরত শিশুকে সান্ত্বনা দেওয়া, এগুলো সব মায়েদের কাজ, সেগুলো তারা করছেন। কিন্তু মুখে গুনগুন করে সর্বদা কানাইয়ের নাম ধরে রেখেছেন, হৃদয় আসনে কানাইকে বসিয়ে রেখেছেন। একটু স্মৃতি বলতে চান না। আর এই স্মরণটাই তো আপনার ভজন। রামকৃষ্ণ ঠাকুরের একটা কথা আছে যে, ওরে ঠাকুর ঘরে বসে বিষয় চিন্তা করার থেকে বিষয়ের মধ্যে গিয়ে ঠাকুরের চিন্তা কর। আমার মতো বিষয় হয় কি জানেন, ঠাকুর সেবা দিতে গিয়েছি কিন্তু মনের মধ্যে তোলপাড় করছে যে আজ কত লাভ হয়েছে আর কাল কত লাভ করবো। এই বিষয়ের চিন্তা মাথা থেকে একটু যায় না। বসে আছি ঠাকুর ঘরে, ঠাকুর সেবা দিচ্ছি বটে, কিন্তু সর্বক্ষণ বিষয়ের চিন্তা মাথা থেকে যাচ্ছে না। বলে ওর থেকে তুই বিষয় কর্ম করতে করতে ভগবানকে চিন্তা কর, সেটা ভালো হবে।
হাত দুখানা দিয়ে তুই গৃহকর্ম কর, তোর মনে হৃদয় আসনে গোবিন্দকে বসিয়ে রাখ, তার লীলা স্ফূর্তি হোক। এখন এই যে ঘটনাটা ঘটিয়েছেন ভগবান শ্রী গোবিন্দ, শাখাবৃন্দ যেভাবে বসেছেন, আপনি এরকম করতে পারেন। আপনার গৃহ অঙ্গনে এমন একটা পরিবেশ আপনি তৈরি করতে পারেন, বেশি খরচ হবে না। তবে ঘরের দরজায়, আপনার দেয়ালে বা আপনার বাড়ির আশেপাশে যে ছবিগুলো রয়েছে, যেসব ছবিগুলো দেখলে মনের মধ্যে কুচিন্তা আসে এবং গোবিন্দকে ভুলে যেতে হয়, ওই ছবিগুলো সরিয়ে ফেলুন। ওই ছবিগুলো রাখবেন না। যে ছবিগুলো দেখলে গোবিন্দ স্মৃতি ভুলে যেতে হয়, যে ছবিগুলো দেখলে মনের মধ্যে কুচিন্তা আসে, ওই ছবিগুলো সরিয়ে ফেলুন। ফেলিয়ে ওখানে 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 কানাইয়ের স্মৃতি বিজড়িত ছবিগুলো সংযোজন করুন। যে ছবির মধ্যে আমার কানাইয়ের রূপ মাধুর্য আছে, যে ছবির মধ্যে জগন্নাথের লীলা মাধুর্য রয়েছে, যে ছবির মধ্যে আমার গৌর সুন্দরের শ্রীবিগ্রহ রয়েছে, শ্রীমূর্তি রয়েছে, ওই ছবিগুলো ওখানে রাখুন। খেতে শুতে ঘুমাতে কানাইকে দেখবেন, আমার গৌর সুন্দরকে দেখবেন, আমার জগন্নাথকে দেখবেন, আপনার ওই লীলা স্ফূর্তি হবে। হ্যাঁ, শাখাবৃন্দ ঠিক এভাবে খেতে বসেছেন। ভোজন শুরু হয়েছে, যার মার কাছ থেকে যা তৈরি করে এনেছেন তাই খেতে শুরু করেছেন। এর মধ্যে একজন শাখা হঠাৎ করে মনে পড়েছে, মা বলেছিল যে কানাইকে দিয়ে খাস, কিন্তু কানাইয়ের রূপমাধুর্য দর্শন করতে করতে আমি ভুলে গেছি। হ্যাঁ, ওই রূপের এত মহিমা, সতী বলে নিজপতি, মুনি বলে মৌন। হ্যাঁ, কৃষ্ণ রূপের এত মাধুর্য, সতী তার প্রতি ভুলে যায়, মুনি তার মৌনতা ভুলে যায়। হ্যাঁ, কৃষ্ণ রূপ অমৃত সিন্ধু, যাহার তরঙ্গ বিন্দু এক বিন্দু জগৎ ডুবায়। ত্রিজগতের যত নারী, তার চিত্ত উচ্চগিরি, তাহা ডুবায় আগে উঠি ধায়। শ্রী চৈতন্য চরিতামৃত বলছেন, কৃষ্ণ রূপ অমৃত সিন্ধু, যাহার তরঙ্গ বিন্দু এক বিন্দু জগৎ ডুবায়। কৃষ্ণ রূপের সাগরে যেন সর্বদা উথালি পাথালি ঢেউ উঠছে, তরঙ্গ উঠছে, যার এক বিন্দু জগৎকে ডুবিয়ে দিতে পারে রূপ মাধুর্যে। ত্রিজগতের যত নারী, তার চিত্ত উচ্চগিরি, তাহা ডুবায় আগে উঠি ধায়। বুঝলাম? ত্রিজগতের যত নারী, তার চিত্ত উচ্চগিরি। শ্রী চৈতন্য চরিতামৃত বলছেন যে ত্রিজগতের যত সতীসাধ্যী পতিব্রতা রমণী রয়েছে, যাদের পতিব্রতা ধর্মকে, সতীত্ব ধর্মকে গিরি পর্বতের সঙ্গে অটল তুলনা করছেন। অটল গিরি পর্বতের সাথে বলছেন, পর্বতকে যেমন টলানো যায় না, সতীসাধ্যী পতিব্রতা রমণীর সতীত্ব ধর্মকে কেউ টলাতে পারে না, এত পর্বতের মতো অটল। বলে সেই সতীত্ব ধর্ম টলিয়ে দিতে পারে গোবিন্দ রূপের মাধুর্য। ফেলছে বলুন রাধে রাধে। তাই বললেন, তাহা ডুবায় আগে উঠি ধায়। সেই সতীত্ব ধর্মকে ডুবিয়ে দিতে পারে কৃষ্ণ রূপ মাধুর্য, রূপের মহিমা। এইভাবে কানাইয়ের রূপ মাধুর্য দর্শন করতে করতে মায়ের কথা ভুলে গিয়েছেন। মুখে দিয়েছেন, চিবিয়েছেন, গিলে ফেলেননি, গিলতে যাবেন, সেই সময় মনে পড়েছে মা বলেছিল কানাইকে দিয়ে খাস, কিন্তু মনে ছিল না, ভুলে গেছি। কি করবো এখন? তো চিবিয়ে ফেলেছি তো, তবে এখনো গলার নিচে নিয়ে যায়নি। এখন কি কানাই খাবে? দিয়ে দেখি না, দিয়ে দেখি না খায় কিনা। তাই চিবানো লালা মাখানো পিঠা মুখের থেকে বের করে এনেছেন, এনে বলছেন কানাই মা বলেছিল তোকে দিয়ে খেতে, কিন্তু ভুলে গেছি রে কানাই, তোর বদন মাধুর্য দর্শন করতে করতে মায়ের কথা ভুলে গেছি। কানাই তুই খাবি? কানাই ভক্তের দেওয়া উপহার উপেক্ষা করতে পারছেন না। প্রহ্লাদের কাছ থেকে তো সেদিন বিষ খেয়েছিলেন,
দুর্যোধনের রাজপ্রাসাদ থেকে রাজভোগ ফেলে রেখে বিদুরের ঘরে গিয়ে কলার খোসা চিবিয়ে খেয়েছেন। তিনি যে দ্রব্যের কাঙাল নন, তিনি ভক্তির কাঙাল। তাই ভক্তের ভালোবাসার উপহার উপেক্ষা করতে পারলেন না, হাত বাড়িয়েছেন, দে দে দেখি। দিয়েছেন, কানাই মুখে দিয়েছেন, আস্বাদন করছেন। শাখা জিজ্ঞাসা করছে, কানাই কেমন লেগেছে রে? কানাই বলছে, মনে হচ্ছে যেন অমৃত। মা যখন নবনী খান, সেই নবনীয়তা এত সুস্বাদু হয় না। ভক্তের দেওয়া সামগ্রীর ভূয়সী প্রশংসা করছেন ভগবান শ্রী গোবিন্দ। হ্যাঁ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি আহার যোগাচ্ছেন, আজ তিনি ভক্তের হাতের উচ্ছিষ্ট গ্রহণ করলেন। যখন ভগবান এই উচ্ছিষ্ট গ্রহণ করলেন, উপর থেকে ব্রহ্মাজি তা দর্শন করলেন। তোমার গোপাল যখন ঘটে যায়, তখন চতুর্মুখী একজন দেবতা আসে, তোমার গোপালকে দেখে চতুর্মুখে হরে কৃষ্ণ নাম কীর্তন করে, চতুর্মুখে হরি হরি বলে। সেই ব্রহ্মাজি গোপালের এই লীলা মাধুর্য দর্শন করে মোহিত হয়ে গেলেন। হায় হায়, একটি কত শুচি শুদ্ধ পবিত্র করে ভোগের পরশ পারস সাজিয়ে দিয়ে তার সেবা দিতে সবাই পারে না, আজ সেই ভগবান এই গোয়ালার ছেলের এঁটো খেয়ে বেড়াচ্ছে। না না, এ তাহলে ভগবান নয়, অন্য কেউ হবে হয়তো। ভগবান কেন এঁটো খেতে যাবে? গোয়ালার ছেলে এঁটো খাবে? না না, তাহলে ভগবান হতে ওকে আমি বিশ্বাস করতে পারছি না। কি করব? তাহলে পরীক্ষা করব। তাই ব্রহ্মাজি পরীক্ষা করতে এসেছেন। কিভাবে পরীক্ষা করবেন? শাখাবৃন্দ যখন ভোজন লীলায় ব্যস্ত আছে, শাখাবৃন্দকে গোবৎসগুলোকে দেখা যাচ্ছে না তো, অনেক দূরে চলে গিয়েছে মনে হয়। তখন শাখাবৃন্দ বলছে, কানাই তাহলে ফিরিয়ে নিয়ে আসি। কানাই বলছেন, প্রতিদিন তো তোরা যাস, আজ আমি যাই। তাই শাখাবৃন্দকে রেখে কানাই গেলেন গোবৎসগুলোকে ফিরিয়ে আনতে। কিন্তু সৃষ্টিকর্তা অর্থাৎ চুরি করে একটা পর্বতের গুহায় নিয়ে মোহাচ্ছন্ন করে রেখে দিয়েছেন। হ্যাঁ, মোহাচ্ছন্ন করে রাখলেন। গুহার মুখে একটা শিলাখণ্ড, বিশাল একটা শিলাখণ্ড চাপা দিয়ে রেখেছে। গোবৎসগুলো ওর মধ্যে মোহনিদ্রায় মোহিত হয়ে গেছে। এবার ভগবান শ্রী গোবিন্দ যখন ওই গোবৎসগুলোকে খোঁজ করতে গেলেন, অনেক দূরে চলে গিয়েছেন, ঠিক সেই সময় ব্রহ্মাজি আবার এসেছেন। এসে শাখারা যেখানে বসেছিল সেখানে এসেছেন। শাখাদেরকে মোহগ্রস্ত করে ভুলিয়ে সেই পর্বতের গুহায় নিয়ে চলে গেলেন। সেখানে মোহিত করে একটা শিলাখণ্ড চাপা দিয়ে রেখে গেলেন। ভগবান শ্রী গোবিন্দ খোঁজ করে বেড়াচ্ছেন, কোথায় আমার গোবৎস, কোথায় আমার শাখাবৃন্দ, কাউকে খুঁজে পাচ্ছেন না। এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা চলে গিয়েছেন তার স্বীয় ধামে ব্রহ্মলোকে। দেখি ভগবানের ভগবত্তা কেমন, আমি তো সব চুরি করে রেখে এলাম। ভগবান শ্রী গোবিন্দ এবার বনভূমিতে কাউকে না পেয়ে, বাছুরগুলো তো পেলেন না, যেখানে শাখারা বসেছিল সেখানে এসে শাখাদেরকে নাম ধরে ধরে ডাকছেন, ওরে শ্রীরাম, ওরে সুদাম, মধুমঙ্গল। কেউ উত্তর দিচ্ছে না। তখন কাঁদতে শুরু করেছেন, ওগো ওগো তোমরা কে কোথায় আছো? বলতে পারো আমার শাখারা কোথায় গেছে? তোমরা কেউ জানো আমার গোবৎসগুলো কোথায় গেল? এই তো সন্ধ্যা ঘনিয়ে এলো, আমি এখন কাদের নিয়ে ফিরে যাব? আমি একা যাব কি করে? আমি যখন ফিরে যাব তখন আমার শ্রীরামের মা এসে জিজ্ঞাসা করবে, ও কানাই আমার শ্রীরাম কই? সুবলের মা এসে জিজ্ঞাসা করবে, ও কানাই আমার সুবলকে কোথায় রেখে এলি? আমি তখন কি বলবো? এই বলে কাঁদছেন আর ইতস্তত বিক্ষিপ্ত করে ব্রজভূমিতে ছুটে ছুটে একবার এদিকে যাচ্ছেন, একবার ওদিকে যাচ্ছেন, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছেন না। অজ্ঞতা শক্তিকে তিনি প্রকট করলেন। ভগবান তার লীলা শক্তিকে প্রকট করেন। লীলা শব্দের একটি অর্থ হচ্ছে খেলা। যখন তিনি খেলা করতে নামেন, তখন ঠিক ওই খেলার যখন যে অভিনয়টা প্রয়োজন হয়, তখন সেই অনুরূপ মনোবৃত্তি তখন তিনি ধারণ করেন। এতক্ষণ তিনি কিছু জানতে পারছিলেন না, কিছু বুঝতে পারছিলেন না, ঠিক শিশুর মতো। তখন তার লীলা শক্তি প্রকট ছিল।
এখন তার লীলা শক্তিকে করলেন, করে কি করলেন, এবং আমার গোবৎসগুলোকে হরণ করেছে। তখন ভগবান তার নিজের অঙ্গ থেকে সবকিছু আবার তৈরি করলেন। যেমন গোবৎসগুলো ছিল, যেমন তাদের আকার আকৃতি ছিল, যেমন তাদের গায়ের বর্ণ ছিল, শাখাবৃন্দ যে যেমন ছিল, শ্রীরাম সুদাম মধুমঙ্গল শাখাবৃন্দ তাদের বসন ভূষণ যেমন ছিল, ঠিক সেই রকম নিজের অঙ্গ থেকে সব তৈরি করলেন। করে গোট থেকে ফিরে গেলেন, ব্রজে ফিরে গিয়েছেন। গোঠের থেকে যখন ফিরে গিয়েছেন, সেদিন সন্ধ্যায় বৃন্দাবনে যেন আনন্দের মহোৎসব হচ্ছে। কেমন কেমন জানেন, শ্রীরামের মায়ের কাছে শ্রীরাম গিয়েছে, মা বলে ডাকছে, মা। শ্রীরামের মা ছুটে এসে শ্রীরামকে কোলে করে নিয়েছে, কিন্তু সমস্ত দেহটা আনন্দে শিউরে উঠছে। শ্রীরামকে আর কোল থেকে নামাতে পারছেন না, মনে মনে ভাবছেন এরকম হচ্ছে কেন, আমার শ্রীরামকে তো আমি প্রতিদিন কোলে করে নিই, কিন্তু আজকে কেন কোল থেকে নামাতে পারছি না, আমার সমস্ত দেহটা আনন্দে শিউরে উঠছে কেন। কেন বলেন তো, কি মনে হয় আপনাদের? আজ তো শ্রীরাম ফিরে যায়নি, আজ শ্রীরামের রূপে মা তোমার কোলে কানাই। সুবলের মা সুবলকে কোলে করে নিয়েছেন, নিয়ে তার সমস্ত অঙ্গ আনন্দে শিউরে উঠছে, পুলকিত রোমাঞ্চিত হচ্ছে। সুবলের মা ভাবছে, আমার সুবলকে তো আমি প্রতিদিন কোলে করে নেই, কিন্তু আজ এমন হচ্ছে কেন, আজ আমার সুবলকে একটু কোল থেকে নামাতে পারছি না কেন, নামাতে গেলে আমার এত কষ্ট হচ্ছে কেন, কেন হবে না? আজ সুবলের রূপে মাগো তোমার কোলে যে কানাই। গাভীগুলো তার বাছুরদেরকে যেই না পাশে পেয়েছে, যেন যেন একেবারে নিথর হয়ে তাদেরকে স্তন দান করছে। গাভীগুলো তাদের বাছুরগুলোকে একটু পাশ ছাড়া করতে দিচ্ছে না, একটু সরে গেলেই হাম্বা হাম্বা করে ডাকছে। বাছুরগুলোকে সবসময় কাছে রাখতে চাচ্ছে কেন না, বাছুরের রূপে ওই গাভীগুলোর কোলে আজ কানাই। এমন হলো কেন না, ভাগবতের আচার্যগণ বললেন, কানাই যখন মা যশোদার কোলে স্তন পান করতেন, দুখানা পা নেড়ে নেড়ে আনন্দ করতেন, তখন এই ব্রজবাসী মায়েরা এসে দেখতেন আর মনে মনে ভাবতেন যে কানাইয়ের মতো ছেলের মা কি কোনোদিন হতে পারবো, কোনোদিন কি কানাইকে কোলে করে নিয়ে আমাদের স্তন তার মুখে দিয়ে আমাদের নারী জনম কি সার্থক করতে পারবো। এই বলে তাদের মনে একটা বাসনা জাগলো, কিন্তু প্রকাশ করতে পারতেন না। কানাই তো অন্তর্যামী, কানাই তা বুঝতে পারতেন। আর গাভীগুলো কানাইকে মায়ের কোলে বসে স্তন পান করতে দেখে গাভীগুলোর অন্তরে স্বাদ জাগতো, আমরা পশুকুলে জন্মেছি, তাই কানাইয়ের মতো পুত্রের মুখে আমাদের স্তন দিয়ে আমাদের এই জনমকে ধন্য করা আর বুঝি আমাদের সফল হবে না কোনোদিন। গাভীগুলোর অন্তরে মনে মনে স্বাদ জাগতো, যদি কানাইকে কোনোদিন আমাদের এই পশু দেহে কোনোদিন কোলে করে তো নিতে পারবো না, তার মুখে তো স্তন দিতে পারবো না। কানাই অন্তর্যামী, সবার অন্তরে মাতৃত্বের সমস্ত চাওয়া পাওয়া আমি পূরণ করব, তাদের হৃদয়ের বাৎসল্য প্রেম আমি আস্বাদন করব, তাহলে তাদের সন্তানগুলোকে তো আড়াল করতে হবে। ভগবান শ্রী গোবিন্দ, এটি তার লীলা শক্তি, এটি তার ইচ্ছা। ওই ব্রহ্মলোকে গিয়েছেন, আবার সেখান থেকে ফিরে আসতে আমাদের এই জাগতিক সময় 1টা বছর পার হয়ে গিয়েছে। যখন ফিরে এসেছেন 1টা বছর রীতিমধ্যে পার হয়ে গিয়েছে। গোঠে এসেছেন, এসে দেখছেন যে সেই বৎসগুলো, সেই সখাবৃন্দ সবাই এই নন্দরাজার ছেলেটার সঙ্গে খেলা করছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভেবে পাচ্ছে না, এ কি হলো, কোথা থেকে এলো, আমি তো চুরি করে রেখে গিয়েছিলাম, সেগুলো এলো কোথা থেকে? তাহলে কি এই ছেলেটা জানতে পেরেছে যে আমি চুরি করেছিলাম? ও কি পর্বতের গুহা থেকে তাদেরকে নিয়ে এসেছে? তা নাহলে এলো কোথা থেকে? যাই তো দেখে আসি তো পর্বতের গুহায় আছে কিনা। সৃষ্টিকর্তা ব্রহ্মা ফিরে গেলেন পর্বতের গুহায়, গিয়ে দেখছেন যেগুলোকে তিনি চুরি করে মোহগ্রস্ত করে রেখেছিলেন সেগুলো সব ঠিকই আছে সেখানে। সে কি, পর্বতের গুহায় আমি যা চুরি করে রেখেছিলাম সেগুলো তো ঠিকই আছে, তাহলে গোঠে কি দেখলাম একই জিনিস তো। যাই দেখি, আবার গোঠে দেখে আসি। আবার গোঠে গিয়েছেন,
গিয়ে দেখলেন না, ঠিকই তো, একই জিনিস। এরকম হলো কেন? একই রকম দেখতে হুবহু দুটো জিনিস আমি তো সৃষ্টি করিনি, সৃষ্টিকর্তা তো আমি। একই মায়ের যদি দুটো যমজপুত্র থাকে, তপন আর স্বপন, তাদের মধ্যে একটু না একটু পার্থক্য রয়েছে। পাড়া প্রতিবেশীরা দেখে চিনতে পারে না, মাঝে মাঝে স্বপনকে তপন বলে আর তপনকে স্বপন বলে। মানে দেখতে এমন দুজনের মধ্যে মিল, একই রকম পোশাক পরে, তাদের মধ্যে এত মিল রয়েছে তাদের শারীরিক গড়নে, পাড়া প্রতিবেশীরা ভুল করে ফেলে। কখনো স্বপনকে তপন বলে, তপনকে স্বপন বলে, কিন্তু মায়ের ভুল হয় না। মা কিন্তু ভুল করে না, কেন বলেন তো? না, ওই দুজনের মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে, যা মা দেখলে চিনতে পারে। মায়ের চোখ ফাঁকি দিতে পারে না। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভাবছেন, আমি তো সৃষ্টি করেছি, হুবহু একই রকম দেখতে দুটো জিনিস আমি তো সৃষ্টি করিনি, একটু না একটু পার্থক্য তো থাকবেই। কি এরকম হচ্ছে কেন? গোঠেও যা, পর্বতের গুহায়ও তাই। তাহলে কি ছেলেটা কোনো জাদু জানে? আমি যখন গোঠে আসি, ও তখন এখানে নিয়ে আসে। আবার আমি যখন পর্বতের গুহা যাই, ওকে তখন সেখানে নিয়ে রেখে আসছে, না কি হলো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি এবার হেঁটে হেঁটে যাতায়াত করব না, আমি এবার ছুটাছুটি করবো, শূন্য মার্গ দিয়ে যাব, যেন রেখে আসতে না পারে আর এখানে নিয়ে আসতে না পারে। এতক্ষণ হচ্ছিল হাঁটাহাঁটি, এখন হলো ছোটাছুটি। সৃষ্টিকর্তা ব্রহ্মা ছোটাছুটি করছেন, একবার গোঠে একবার পর্বতের গুহায়, একবার গোঠে একবার পর্বতের গুহায়, কিন্তু দেখেন কোনো লাভ হলো না, একই জিনিস। এবার খুব চিন্তিত হয়ে পড়েছেন, হায় হায় কি হলো, কি সমস্যা পড়লাম, কার কাছে বলবো? তো খুব লজ্জার বিষয়, আমি চুরি করেছি, ভগবানের ভগবত্তায় বিশ্বাস করতে পারিনি, নন্দরাজার এই ছেলেটাকে আমি বিশ্বাস করতে পারিনি, তাই চুরি করেছিলাম তার গোবৎসগুলোকে। কিন্তু কি সংকটে পড়লাম, কি করবো এখন, কার কাছে জানাবো, কি হবে এখন আমার? আমি কি তার কাছে কোনো অন্যায় করে ফেললাম নাকি? এই চুরি করা কি আমার ঠিক হলো? এইভাবে অনুতপ্ত হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা খুব চিন্তায় পড়েছেন, লজ্জাও করছে, ভয়ও করছে, কি করব, কার কাছে গিয়ে বলবো, ভগবানের চরণে কি অপরাধ করে ফেললাম? এই বলে যখন চিন্তা করছেন, হঠাৎ করে লক্ষ্য করলেন যে ভগবান শ্রী গোবিন্দ যাদের সঙ্গে খেলা করছে তাদের সবার চারখানা করে হাত, শঙ্খ চক্র গদাপদ্মধারী, এবং বাছুরগুলো সব চতুর্ভুজ মূর্তি। ব্রহ্মাজি দেখছেন, একই, এ তো বাছুর নয়, এই ছেলেগুলো তো সখা নয়, এসব এক একটা অনন্ত কোটি বৈকুণ্ঠের নারায়ণরা, এত নারায়ণ নিয়ে খেলা করে ওই নন্দরাজার ছেলেটা। তাহলে আমি কি ভুল করলাম? আমি তার চরণে শুধু অপরাধ করিনি, আমি মহা অপরাধ করেছি। গোয়ালার ছেলের এটে হয়েছিল বলে আমি তার ভগবত্তা শক্তিকে অবিশ্বাস করেছিলাম। এখন দেখছি যে অনন্ত কোটি বৈকুণ্ঠ গ্রহমণ্ডলের যত নারায়ণ ঠাকুররা রয়েছে, সেই নারায়ণ ঠাকুররা তার খেলার সঙ্গী, আর সে হচ্ছে তাদের অধীশ্বর। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার কোনো উপায় না পেয়ে লুটিয়ে পড়েছেন ভগবান শ্রী গোবিন্দের শ্রীচরণে। প্রভু, প্রভু, আমি শুধু অপরাধ নয়, আমি মহা অপরাধ করেছি। জ্ঞানী প্রয়াসে মুদপস্য নমন্তেব জীবন্তি সম্মুখরি তাং ভগদীয় বার্তাম স্থানে স্থিত তনুবাংমনভির্য সহজিত অপসিত স্ত্রীলকাম। জ্ঞানে প্রয়াস মুদপস্য নমন্তেব জীবন্তি সম্মুখরি তাং ভগদীয় বার্তাম। ভগবান